পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আজ ৫০ জেলায় আরও ১৮,৫৬৬ গৃহহীন পরিবারকে দেয়া হচ্ছে জমি সহ ঘর। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ৩টি উপজেলা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, কক্সবাজার জেলার ঈদগাঁও ও ভোলার জেলার চরফ্যাশনের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন। আজ ২৬টি জেলার সকল উপজেলা সহ ভূমিহীন গৃহহীন মুক্ত হতে যাচ্ছে দেশের ৭০টি উপজেলা। এবার ভোলার জেলার চরফ্যাশন উপজেলায় ১,২৩৪টি জমি সহ ঘর দেয়া হবে। দর্শক, ভোলার চরফ্যাশনে আছেন আমাদের সহকর্মী আফেল মাহমুদ। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। আপেল, গৃহহীনদের জন্য ঘরবাড়ি হস্তান্তরের যে প্রস্তুতি দেখছেন আপনি চরফ্যাশনে, কি বলছেন উপকারভোগীরা? আসাদ, আপনি যেমনটি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আর মাত্র ১ ঘন্টা সময় আছে। ১ ঘন্টা পরেই মাননীয় প্রধানমন্ত্রীর গণভবন থেকে দেশের ৩টি জেলার ৩টি উপজেলায় মূলত উনি ভার্চুয়ালি যুক্ত হয়ে যে সারা দেশে ১৮,৫০০ ঘর দেওয়ার যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পের উদ্বোধন করবেন। এবং আমি যেখানে আছি এটা হচ্ছে যে চরফ্যাশনের চর কচ্ছপিয়া, যেখানে প্রায় ২০০-র মতো মানুষকে আশ্রয় প্রকল্পের ঘর হস্তান্তর করা হবে। এবং এই চরফ্যাশনে কিন্তু আছে সব মিলে প্রায় ১২০০-র মতো, ১২০০-র চেয়েও একটু বেশি আছে। এছাড়াও কিন্তু মনপুরা বলেন, বোরহানউদ্দিনে বলেন, সব মিলে যদি হিসেব করা হয় ভোলায় প্রায় ২২০০-র মতো কিন্তু ঘর আজকে মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন। এবং এই হস্তান্তরের যে প্রক্রিয়াগুলো সবকিছু ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার শেষ করা হয়েছে এবং সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কখন এই ঘরগুলো হস্তান্তরের যে উদ্বোধনী ঘোষণা, সে ঘোষণা কখন দেবেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই ঘরগুলো শুধুমাত্র যে নির্মাণ তা না, এই ঘরগুলোর যে মানুষগুলো থাকবেন, যে আগামী প্রজন্মগুলো এখানে বেড়ে উঠবে, তাদের যে নাগরিক সুবিধাগুলো এখানে শিক্ষা, বিদ্যুৎ সহ বা অন্যান্য যে নাগরিক সুবিধাগুলো, স্বাস্থ্যসেবা, সেগুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভোলা কিন্তু মূলত উপকূল এলাকা। এখানে প্রায় প্রাকৃতিক দুর্যোগের সাথে এখানকার মানুষদের যুদ্ধ করতে হয় এবং এখানে বেশিরভাগ মানুষের ওইভাবে শক্তপোক্ত ঘরও করতে পারে না, কারণ প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষই এখানকার যারা গৃহহীন, ভূমিহীন মানুষ। তো সরকার যে প্রকল্প হাতে নিয়েছে যে দেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত করার, সেই প্রকল্পের অধীনে এই জেলার মানুষ যেন তারা বাঁচার একটা বা থাকার একটা জায়গা পায়, সেই যে প্রকল্প, সেই প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলেন বর্তমান সরকার। এ ছিল এখানকার সর্বশেষ।